হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ম্যাঙ্গো কুলফি। প্রথমে আমরা একটা পাত্রে 500 দুধ ঢেলে নিলাম। তারপর সেই পাত্রটি সরিয়ে রেখে আমরা গ্যাস জ্বালিয়ে নিলাম, গ্যাসটি লো ফ্লেমে করে দিলাম। তারপর সেই দুধ ঢালা পাত্রটি গ্যাসের ওপর বসিয়ে দিলাম। তারপর সেই গ্যাসটিকে হাই ফ্লেমে বাড়িয়ে দিলাম। দুধটি ফোটার সময় মনে রাখতে হবে দুধে কোনো রকম জল মেশানো যাবে না। পরে এই দুধটিকে 15 থেকে 20 মিনিট ফোটাতে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর যখন দুধটির ঘনত্ব গাঢ় হয়ে উঠবে তখন গ্যাসের ফ্লেমটি লো করে দিতে হবে। এরপরে আমরা একটি প্লেটে কিছুটা কাজু এবং কিছুটা কিশমিশ নিয়ে সেটিকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলতে হবে। এবং আমরা জানি কাজু ও কিশমিশ কুলফির স্বাদই পরিবর্তন করে দেয়। সুতরাং আমরা সেই ফোটানো দুধটির মধ্যে সেই টুকরো করা কাজু কিশমিশগুলি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দেবো। পরে আমরা ওই দুধটিকে ভালো করে একটি চামচের দ্বারা সুন্দরভাবে নেড়ে নেব, যাতে খুব সুন্দরভাবে কাজু কিশমিশটা দুধের সঙ্গে মেল্ট হয়ে যায়। পরে দুধটি 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দুধের পাত্রটি নামিয়ে নিয়ে দুধটি ঠান্ডা করার জন্য একটি ছোট্ট পাত্রে ঢেলে নিতে হবে। পরে আমরা সেই পাত্রে ঢালা গরম দুধটিতে যেরকম পরিমাণ মিষ্টি খান সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন এবং একটি চামচের দ্বারা দুধটি ভালোভাবে নেড়ে নেবেন যাতে চিনিটি নেক্সট আমরা একটি প্লেটে 3টি আম নিয়ে নেব। তারপর আমরা আমগুলির মুখগুলি একটি ছুরি দিয়ে গোল করে সুন্দরভাবে কেটে নেব। দেখবেন যাতে মুখের শেপটি যেন গোল থাকে। তারপর একটি ছুরির সাহায্যে আমরা আমের আটির চারিদিকটা ভালো করে গোল করে শেপ দিয়ে দেব, যাতে আটিটি খুব সহজে আম থেকে ছেড়ে আসে। এরপর একটা চামচের সাহায্যে আমরা সেই আটিটি আম থেকে বার করে নেব এবং আমরা সেই কুলফির জন্য বানানো দুধটি একটি চামচের সাহায্যে আমের ভেতরে ঢেলে দেব। এবং যারা কুলফির দুধের রঙের পরিবর্তন চান তারা দুধ ফুটন্ত অবস্থায় তাতে কেশর মিশিয়ে দিতে পারেন, এবং যাদের বাড়িতে কেশর নেই তারা শেষে আমের পাল্প দিয়ে দুধের রঙটি চেঞ্জ করে দিতে পারেন। এরপরে সেই কাটা আমের মুখটি দিয়ে আমটিকে ভালো করে ঢেকে দিয়ে সেটিকে একটি চাপা দিয়ে একটি কাপের মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন। এরপর পরের দিনকে আপনি সেই আমটি শক্ত হয়ে গেলে কুলফিতে পরিণত হলে ফ্রিজ থেকে বার করে আমটির মুখটি কেটে বাদ দিয়ে দেবেন এবং আমের খোলসটি একটি ছুরির সাহায্যে খুব আস্তে আস্তে কেটে সেই আমটিকে একটি ছুরির সাহায্যে গোল গোল করে কেটে একটি কুলফির আকার দিতে পারেন। দেখবেন বাচ্চারা এতে খুব মজাও পাবে এবং বয়স্করাও খুব আনন্দের সঙ্গে সেটি খেতে পারবে। এবার আমটিকে গোল করে সুন্দর করে কুলফির আকার দিতে হবে এবং একটি প্লেটে সাজিয়ে দিতে হবে। দেখুন আমার ভাই এটি খেয়ে খুব মজা পেয়েছে। আইসক্রিম বল, আইসক্রিম মতন।